আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আমার আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি ঈদ স্পেশাল একটা মজাদার সেমাইয়ের রেসিপি। সেমাইটি বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এবং খুব বেশি উপকরণও দরকার নেই। খুব অল্প সময়ে এই মজাদার সেমাইটি তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন আমি বাটার দিয়ে দিয়েছি। বাটারটাকে মিডিয়াম আঁচে মেল্ট করে নিব। এভাবে একটু নেড়েচেড়ে দিলে অল্প সময়ের মধ্যেই বাটারটা মেল্ট হয়ে যাবে। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেল কিংবা ঘিও ইউজ করতে পারেন, তবে ঘি অথবা বাটার দিয়ে করলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তেজপাতা দিয়েছি একটি বড় সাইজের, এক টুকরো দারচিনি এবং 2টি এলাচ। এবার কিছুক্ষণ মশলাগুলোকে আমি বাটারের মধ্যে ভাবে ভেজে নেব আর চুলার আঁচটা এই অবস্থায় আমি মিডিয়ামে রেখেছি। এরপর আমি এখানে সেমাই দিয়ে দিচ্ছি। আমি লাচ্ছা সেমাই ব্যবহার করেছি আর এটা 200 গ্রামের প্যাকেট ছিল। সেমাইটা দিয়ে এর মধ্যে খুব ভালোভাবে নেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সেমাইটা হালকা আছে ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিলে সেমাইটা আস্তে আস্তে মুচমুচে হবে। আর চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে কিন্তু সেমাইটা নিচ থেকে পুড়ে যাবে। আমি বারবার নেড়ে চেড়ে সেমাইটাকে ভেজে নিচ্ছি। সেমাইটা ভাজার সময় অবশ্যই এভাবে নাড়তে থাকতে হবে, নয়তো কিন্তু নিচ থেকে এটা পুড়ে যেতে পারে। সেমাইটা আস্তে আস্তে রং পরিবর্তন করবে, একটু ব্রাউনিশ রঙের হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেমাইটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার সেমাইটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এই অবস্থায় আমি চিনি দিয়ে দিব। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সেমাইতে সবাই লবণ ইউজ করে না, যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে আপনি সামান্য পরিমাণ ইউজ করতে পারেন। আমি সবসময় সামান্য লবণ ইউজ করি সেমাই রান্নার ক্ষেত্রে। চিনিটা দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ আর সাথে দেব নারকেল কোড়া। আমি এখানে 1 কাপ পরিমাণ নারকেল কোড়া ব্যবহার করেছি। নারকেল কোড়া ছাড়া কিন্তু সেমাইয়ের স্বাদটা অপূর্ণই থেকে যায়। আমি তো পার্সোনালি নারকেল খুবই পছন্দ করি। এবার নারকেল আর কিশমিশটাকে আমি আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থা অনবরতই নাড়তে থাকতে হবে, নয়তো দেখবেন যে নিচের দিক থেকে আবার লেগে যাওয়ার চান্স থাকতে পারে। মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, অবশ্যই চেষ্টা করবেন এটা অ্যাড করে নেওয়ার। গুঁড়া দুধটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ একটু ভালোভাবে নেড়ে নেওয়ার পরে কিন্তু আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করে উঠিয়ে নেব আর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ঝোড়া সেমাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার হয়। আর এটা খুব সিম্পল ওয়েতে রান্নাও করা যায়, খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তাছাড়া প্লাস পয়েন্ট হচ্ছে এটা কিন্তু আপনারা চাইলে কিছুদিন রেখে সংরক্ষণ করতে পারবেন। যেহেতু নারকেল কোড়া আর দুধ আছে, আপনারা এটা যদি সংরক্ষণ করেন তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবেন। এটা খেতে কিন্তু একদম মুচমুচেই থাকবে। তাছাড়া নারকেল আর দুধ ইউজ না করলে কিন্তু আপনারা এটা ফ্রিজ ছাড়াই বক্সে করে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।